নবীর জন্য এমন শব্দ ব্যবহার করা চলে না যেখানে নবীর শান ছোট হয়। জি, নবীকে রাখাল বলা চলে না। নবী রাখালি করেননি কোনোদিন। আমার দয়ার নবী কি করতেন? ময়দান ভ্রমণ করতে নবীকে ভালো লাগতো, তাই দয়ার নবী দুধ ভাইদের সঙ্গে আপনার ময়দান ভ্রমণ করতে যেতেন। ছাগল চড়াতো হালিমার সন্তান, নবী ময়দান ভ্রমণ করতেন। জি, ওই ঘটনাটা আপনাদেরকে শোনাবো আর দাঁত ভাঙা জবাব একটু দিব। যারা বড় বড় বক্তা সেজে নবীকে রাখাল বলে তাদের একটু জবাব দিব বাপ, তবে ওই জায়গাতে না পৌঁছালে হবে না। জি, আগে ওই মাঠে যাই, তারপরে মাঠে কি ঘটেছিল বলবো, তবেই না হবে আপনার দাঁত ভাঙা জবাব। আল্লাহর হাবিব পয়গম্বর আজমের জন্মের খুশির সংবাদটা পুরো মক্কা শহরে ছড়িয়েছিল। পল্লী গ্রাম আপনার দেহাতিতে আপনার খবর ছড়িয়েছিল। আরো একটা নিয়ম ছিল যে আপনার শহরের থেকে বাচ্চাদেরকে নিয়ে যেত আর দুধ পান করাতো, ধনীরা ইনাম পুরস্কার আপনার দিত। হালিমাতু সাদিয়া পল্লী গ্রাম দেহাতি থেকে মক্কা শহর আপনার যাবেন বাচ্চা আনতে, আর মক্কা শহর থেকে তারা বাচ্চা আনার পরে দুধ পান করাতো। দেহাতি পল্লী গ্রামে অরিজিনাল আরবি আপনার পাওয়া যেত। শহরের মধ্যে বিভিন্ন জায়গার মানুষ আপনার বসবাস করত, ভাষাটা পিওর আরবি ছিল না, তাই পল্লী গ্রামে আপনার বাচ্চাকে পাঠানো হতো অরিজিনাল আরবি ভাষাও শিখতে পারবে আর আপনার দুধ পান করবে। তাদের আপনার পল্লী গ্রামে বাচ্চারা আপনার শরীরটাও ভালো থাকবে। আল্লাহ নবী হাবিবুল্লাহকে আপনার হালিমাতু সাদিয়া নিবেন, তবে বান্ধবী আপনার সঙ্গের সাথীরা হালিমাকে বলেছিলেন, হালিমা এবার মক্কা শহরে অনেক বাচ্চার জন্ম হয়েছে, চলো মক্কা শহর থেকে বাচ্চা আনবো। সঙ্গের সাথীরা আপনার মক্কা শহরে এসেছিল। আল্লাহর নবী হাবিবুল্লাহর মা হযরত আমিনার কাছে আপনার রমণীরাজ গিয়েছিল, আমিনা তোমার নাকি পুত্র হয়েছে। আবার দয়ার নবীকে আপনার নাই, কিন্তু কেউ আপনার নিতে চাই না। আমার আল্লাহ পাক কারোর কাছে দিবেন না, দিবেন না, হালিমাতু সাদিয়ার কাছে আমার আল্লাহ পাক দয়ার নবী হাবিবুল্লাহকে দিবেন। হালিমা অবশেষে আপনার মক্কা শহরে আপনার প্রবেশ করলেন। আর যাওয়ার পরে আমিনার কাছে হালিমাতু সাদিয়া বলেছিলেন, আমিনা তোমার নাকি একটা পুত্র হয়েছে, একটু তোমার পুত্রের চেহারা দেখিয়ে দাও। আমিনা বলেছিলেন, হালিমা তুমি আমার পুত্রকে দেখার পরে তুমি পছন্দ করবে, আদর করবে, কিন্তু তুমি হয়তো নিবে না। তোমার মতন কত রমণীরা তারা এসেছিল, কেউ নিতে চাইনি, কেন না তার আব্বা পৃথিবীর জমিনে নাই। হালিমাতু সাদিয়া বলেছিলেন, আমিনা রে চিন্তা করিস না, আমি একবার তোর পুত্রকে দেখতে চাই। আমার দয়ার নবী মায়ার নবীকে হালিমাতু সাদিয়া দেখার পরে বলেছিলেন, আজ পর্যন্ত মক্কা শহরে আমি যতবার বাচ্চা নিতে এসেছি, আমি বড় বড় ধনীদের বাচ্চা দেখেছি, আমি সর্দারদের বাচ্চাকে দেখেছি, কিন্তু এমন সুন্দর বাচ্চা আজ পর্যন্ত দেখিনি। নবীর চেহারা আলাদা, নবীর চেহারার মধ্যে নূর, নবীর চেহারার মধ্যে আলো। হালিমাতু সাদিয়া বলেছিলেন, আমি না এমন সুন্দর বাচ্চা দেখিনি, তবে একটু যদি অনুমতি দাও তোমার বাচ্চাকে একবার আমার স্তন থেকে দুধ পান করাবো। আমার দয়ার নবীকে নেওয়ার পরে হালিমাতু সাদিয়া আপনার স্তনে দুধ পান করালেন। হালিমাতু সাদিয়া বললেন, আমেনা আজ পর্যন্ত বহু বাচ্চা দুধ পান করেছে, কিন্তু না না মুহাম্মদের মতন কোন বাচ্চা আমার নসিবে আসেনি। যখনই মুহাম্মদ আমার স্তন থেকে দুধ পান করেছে, আমার স্তনের মধ্যে পরিবর্তন চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরতে হালিমার স্তনের মধ্যে বরকত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী যেই খাবারে একবার মুখ লাগিয়ে দেয় ও খাবারে বরকত হয়ে যায়, ও খাবার ফুরাই না, ও খাবার নষ্ট হয় না বাপ। আমার দয়ার নবী মায়ার নবী স্তনে দুধ পান করলেন। হালিমাতু সাদিয়া বলেন, আমিনা তোমার পুত্রকে আমাকে দাও, আমি নিয়ে যাব। আমিনা বলছেন, আপনি যদি নিতে চান তো দিব। এবার হালিমাতু সাদিয়া বলেন, তবে একটু স্বামীর কাছে অনুমতিটা নেই। স্বামীকে জিজ্ঞাসা করা হলো, আপনি যদি বলেন তবে এই বাপহারা এই গরিব ঘরের এই বাচ্চাকে নিব। হালিমাতু সাদিয়ার স্বামী অনুমতি দিলেন। আমার দয়ার নবী মায়ার নবীকে নিলেন, সাওয়ারের উপর উঠালেন। দুনিয়ার প্রত্যেকটা গাড়ি প্রথমে যত গতিতে চলবে, তারপরে যদি ওর উপর বোঝা বাড়তি চাপানো হয় তো গতি কমবে, ঠিক না ভুল? হ্যাঁ, আর হালিমাতু সাদিয়ার সাওয়ারের উপর আমার নবীকে চাপালেন তো গতি আরো বাড়লে। সুবহানাল্লাহ।
তো নবী যে সাবারিতে চাপে সাবারির মধ্যে আলাদাই পরিবর্তন আছে, বেশক কোন দিক দিয়ে নবী আমাদের মতো না। খালি দুনিয়ার কিছু আলেমের মুখে পাওয়া যায় নবী আমাদের মতন। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমকে আপনার চাপানো হলো সওয়ারির উপরে। বান্ধবীরা সঙ্গের সাথীরা তারা ডাক দিয়ে বলেছিলেন, হালিমা তুমি কি মক্কার জমিন থেকে সাব্বাল সওয়ারি কিনলে? হালিমাতুস সাদিয়া বলেন, না না ও সঙ্গের সাথীরা, ও বান্ধবীরা তোমরা শোনো, আমি মক্কা শহরে আমি কোন সওয়ারি কিনিনি। মক্কা শহরে আমি একটা প্যাসেঞ্জার উঠিয়েছি। এই প্যাসেঞ্জারের শক্তি ক্ষমতাতে আমার সওয়ারির মধ্যে শক্তি পাওয়ার এসেছে। আল্লাহর নবী হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়ার সওয়ারিকে আপনার সাব্বাল বানিয়ে দেয়। সঙ্গের সাথীদের আগ দিয়ে হালিমাতুস সাদিয়ার সওয়ারি আপনার পার হয়ে চলে যায়। হালিমাতুস সাদিয়ার ঘরে আমার রাসূলুল্লাহ আপনার কদম রাখেন। এবার হালিমার ঘরের ঘটনা আপনাদেরকে বলবো। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বললেন, আমি যখন মোহাম্মদকে দুধ পান করাতাম, এক স্তনের দুধ পান করত, অপর স্থানে দুধ পান করত না। এক স্থানে দুধ পান করত, অপর স্থানে দুধ পান করত না। আমি অনেকবার চেষ্টা করতাম, কিন্তু না না, এক স্থানে দুধ পান করে অন্য স্থানে মুখ লাগাতো না। হালিমা অবাক হয়ে যায়, কি ব্যাপার, আমার কি কোনো অসুখ হয়েছে, রোগ নাকি হয়েছে? যুগের বড় বড় ডক্টর কবিরাজের কাছে আপনার গিয়েছিলেন হালিমাতুস সাদিয়া। যাওয়ার পরে বলেন, কবিরাজ মহাশয় আপনি একটু দেখুন দেখুন আমার কি কোনো অসুখ হয়েছে? ডক্টর আপনার কবিরাজ বলেছিল, হালিমা তোমার তো কোনো রোগ হয়নি, অসুখ হয়নি, তবে তোমার বাচ্চা কেন দুধ পান করে না পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না। কেননা যদি তোমার মধ্যে কোনো অসুখ থাকতো, তোমার মধ্যে যদি কোনো রোগ থাকতো, তবে কারণটা বলা যেত। যেহেতু তোমার মধ্যে কোনো অসুখ নাই, রোগ নাই, সেহেতু কারণ বলা যাবে না। তোমার স্তন থেকে কেন তোমার বাচ্চা দুধ পান করে না, এটাই কেবলমাত্র তোমার বাচ্চাই বলতে পারে। বাবারা শুনুন শুনুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তিনার হাবিব তিনার বন্ধুকে পাঠিয়েছেন জগৎবাসীকে আপনার কিয়ামতের সকাল পর্যন্ত ইনসাফ হকের শিক্ষা আমার নবী দিবেন। কি করে হক আদায় করতে হবে, ভাই ভাইয়ের হক কি করে আদায় করবে, সন্তান মায়ের হক কি করে আদায় করবে, মা সন্তানের হক কি করে আদায় করবে, স্বামী বিবির হক কি করে আদায় করবে, বিবি স্বামীর হক কি করে আপনার আদায় করবে, জগৎবাসীকে যিনি শিক্ষা দিবেন তিনি হচ্ছেন আমার দয়ার নবী মুস্তাফা। ওই তিনি আপনার দুধ ভাইয়ের হক মারতে চাননি তাই এক স্তনের দুধ আমার নবী পান করতেন, আর আরেক স্তনের দুধ হালিমার পুত্রর জন্য রেখে দিতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমাদের বাচ্চা পার্থক্য করতে পারবে না, দুধ পান করার সময়তে নবী আমাদের মতন না, ওই বয়সেও। কেন? আমাদের বাচ্চাকে যার স্থানে লাগাবে খিদে লাগলেই পান করবে, ঠিক না ভুল? গরুর তো ডপারে দিল তো খেয়ে নাই, ছাগলেরও খেয়ে নাই, ও তো পার্থক্য কি বুঝবে? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন এক স্থানে দুধ পান করতেন আর একটি রেখে দিতেন। কেন? তিনার হালিমাতুস সাদিয়ার একটি পুত্র বেটা ছিল, নাম তার আব্দুল্লাহ, আব্দুল্লাহর জন্য। তো নবী আমার দুধ পান করার মৌসুম টাইমেও কারো হক মারেননি, উনি হচ্ছেন দয়ার নবী। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতেছেন, আমি মোহাম্মদকে যেদিন থেকে দুধ পান করালাম তারপরে আমি অনেক বাচ্চা দুধ পান করিয়েছি, কিন্তু তাদের মধ্যে আর মোহাম্মদের মধ্যে অনেক পার্থক্য ছিল। তারা রাত্রিবেলায় কাঁদতো, আমার বাচ্চারাও কান্না করতো, তাদের কোনোদিন পেট ভরত না। কিন্তু যেদিন থেকে মোহাম্মদকে এনেছি, রাত্রির বেলায় মোহাম্মদ কোনোদিন কাঁদে না, আর আমার বাচ্চাও কোনোদিন কান্না করে না। কেননা দুইজনের পেট ভর্তি হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হালিমা তিনি আপনার বয়ান করেন যে শুধু তাই না, যেদিন থেকে মোহাম্মদ আমার ঘরে এসেছে আমার একটা উটনি ছিল, দুধ দিত না, কিন্তু যেদিন থেকে মোহাম্মদ এসেছে এতটা পরিমাণে দুধ আমরা পেয়েছি। আমি পান করতাম, আমার স্বামী পান করত, আমার সন্তান সন্ততিরা পান করত, তবুও দুধের মধ্যে কোনো কমতি হতো না।
সুবহানাল্লাহ সুবহান হালিমা তো সাদিয়া বলে এত তার দুধে আপনার বরকত হতো, এত পরিমাণে উটনিতে দুধ দিত। আল্লাহ পাক হালিমা তো সাদিয়ার ঘরে আল্লাহ পাকের রহমত নাযিল হয়, আল্লাহ পাক আপনার বরকত দিয়েছেন। হালিমা তো সাদিয়া বলে শুধু তাই না আমি কোনদিন মোহাম্মদকে কোন বাচ্চার সঙ্গে খেলাধুলা করতে দেখিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর জন্য আপনার খেলনা বানিয়েছেন আকাশের চাঁদকে। বলুন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর মানুষ, আমরা বলে থাকি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চাঁদ মামা টিক দিয়ে যা, ঠিক না? মামা কোনোদিন আসেও না, ভাগিনের কপালে দেয়ও না, না দিয়েছে কোনোদিন? চাঁদ মামা টিক দিয়ে যা, এটা বললেই গেলাম, কিন্তু কোনোদিন চাঁদ মামা আসলো না, টিক দিলও না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার চাঁদকে আমার নবীর জন্য খেলনা বানিয়েছেন। হালিমা তো সাদিয়া বলেন যেই দিকে আমার পুত্র বেটা মোহাম্মদ আঙ্গুলের ইশারা করত, সেই দিকে আকাশের চাঁদ ঘুরতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দয়া নবীর আঙ্গুলের ইশারাতে আকাশের চাঁদ আপনার দুটুকরো হয়ে যায়। সূর্যকে আমরা যদি বলি সূর্য তুই ডানে যা একটু, বামে যা একটু, আমাকে ঝড়টা লাগছে, সূর্য শুনবে? কোনদিন আপনার ডুবে গেলে উঠবে না। এই সূর্যকে মায়েরা খুব গাল দেয়। মা বোনেরা আড়ালে আছেন, সাবধান, জবানকে হেফাজত রাখুন, গুনাহ হবে, ঈমানও চলে যাবে। ওরা কি বলে, ধান যদি শুকাতে দেয়, গম যদি শুকাতে দেয়, পানির মুখে ঝাঁটা মারি বাঢ়ুন মারি, রোদের মুখে ঝাঁটা মারি বাঢ়ুন মারি, পানি হওয়ারও সময় পাই না। হ্যাঁ, পানি দেয় আমার আল্লাহ, হাওয়া দেয় আমার আল্লাহ, সূর্য দেয় আমার আল্লাহ, তাই না? তো এগুলাকে আল্লাহ যেগুলা ডাইরেক্ট দিচ্ছে, এগুলাকে গালি দিলে গুনহায় কাবিরা হবে এবং ঈমানেরও খাতরা আছে। বাবা মা আমার একটু জবানকে হেফাজত রাখবেন। তো ডুবে গেলে সূর্য বারবার ডাকলে উঠবে না, আর রোদের তাপ লাগলে যদি সূর্যকে বলে যে একটু রোদ হোনারে একটু ছাওয়া খেলি, তো হটবে না, আমাদের কথাই। আর আমার নবীর কাছে হযরত আলী বলছেন একদিন, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার চোখ দিয়ে পানি ঝরছে কেন, শুনবেন? মানে নবী জিজ্ঞাসা করছেন, আলী তুমি কাঁদছো কেন? তো নবী আমার আলী আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাকে এক জায়গায় পাঠিয়েছিলেন, ওখান থেকে আসার পথে আসরের নামাজ পড়া হয়নি, আপনার কাছে আসলাম, আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে গেলেন, আপনার আরামের ব্যাঘাত হবে, আপনার আরামটা ভেঙে যাবে বলে নবী গো আমার দুই চোখ দিয়ে পানি ঝরছে, আসরের নামাজ কাজা হয়ে যায়। চিন্তা করলাম নামাজ পড়বো না আপনার আরামের দিকে লক্ষ্য রাখবো, এইদিকে আপনার আরামের দিকে লক্ষ্য করতে গিয়ে নামাজ কাজা হয়ে যাচ্ছে। নবী বলছেন, আলী চোখের পানিটা মুছো। পানি মুছা হলো। আলী এসে খোদা বলছেন, হুজুর কি করবো এবার? বলে তুমি বলো, তুমি কি আসরের নামাজ আদা পড়বে না কাজা পড়বে? সুবহানাল্লাহ। যদি আদা পাই তার কাজা করবো। এটা আমাদের মতন নাই, যখন তখন পড়লেই হবে, না পড়লে না পড়লাম, তাই না? হযরত আলী বলছেন, হুজুর যদি এখনই পারি তো খুব ভালো হয়। নবী আঙ্গুলে ইশারা করলেন, ডুবা সূর্যকে ইশারা করেন, আবার ডুবা সূর্য আসার পরে আসরের ওয়াক্ত হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর আঙ্গুলের ইশারাতে সূর্য ডুবা উঠে যেতে পারে, আমার নবীর ইশারাতে চাঁদ দুটুকরো হতে পারে আর হয়ে যায়, আমার নবীর ইশারাতে আপনার শুকনো লাকড়ি দরদ পড়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর ইশারাতে হরিণী সালাম করে, আমার নবীর ইশারাতে গাছ এসে সালাম করে, আমার নবীর ইশারাতে পাহাড় পর্বত আপনার দরদ পড়ে। ও দয়ার নবীর সঙ্গে কোন দিক দিয়ে আমাদের মতন বলা যাবে না। আমার দয়ার নবী মায়ার নবী আকাশের চাঁদের সঙ্গে খেলেন। আর কি করেন এবার শুনেন। হালিমা তো সাদিয়া আপনার বলতেছেন, অন্য বাচ্চাদেরকে দুধ পান করাতাম, আমি কাজে যখন লিপ্ত হয়ে যেতাম হঠাৎ তারা কান্না করত, আমার কাজও হতো না। কিন্তু মোহাম্মদকে যেই দিন থেকে দুধ পান করাতে শুরু করলাম, আমি রান্নার কাজ করতে ব্যস্ত হয়ে যেতাম, আমি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেতাম। আমি মাঝে মাঝে চিন্তা করতাম হয়তো দোলনাটা থেমে যাবে, বাচ্চা কান্না করবে, আর ছুটতে লাগতেন হালিমা তো সাদিয়া। আসার পরে দেখতেন না সঙ্গে সঙ্গে ওই দোলনা থেকে যেন দোলনা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া তিনি আপনার বলতেছেন, আমি দোলনার কাছে আসতাম, কোনোদিন দোলনা থামতো না, প্রতিদিন দোলনায় যেন কে দোলনা দিত, দোলনায় কে দোলনা দিত, কে যেন দোলনা দিত, কে দোলনা দিত। আমার আল্লাহ
আল্লাহ পাক জিবরিল আমিনকে হুকুম করতেন, জিবরিল আমিন দুনিয়ার জমিনে আপনার আসতো। দুনিয়ার জমিনে জিবরিল আমিন আসার পরে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দোলনা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের দোলনায় আমরা সাধারণ মানুষ দোলনা দিই, আমার রাসূলুল্লাহর দোলনাতে আমরা দোলনা দিতেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন হালিমাতুস সাদিয়া বললেন, এইরকম ভাবে আমার তুৎপান করার মৌসুম কেটে গেল। আল্লাহ নবী হাবিবুল্লাহকে নিয়ে মক্কা শহরে আপনার এসেছেন। হযরত আমিনার কাছে হালিমাতুস সাদিয়া বলেন, আমিনা তোমার পুত্রকে নিয়ে নাও। হযরত আমিনা আপনার বলেছিলেন, হালিমা মক্কা শহরে একটা ভাইরাস অসুখ এসেছে, এই মুহাম্মদকে আমার পুত্রকে যদি তোমাকে আবার দিয়ে দিই তুমি নিবা কি না একটু জানিয়ে দাও। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, আমিনা রে তোমার পুত্র মুহাম্মদকে যদি আমি জিন্দেগি ভর ভাই আমি হালিমা আমার কোল থেকে কোনোদিন আলাদা করব না। আল্লাহর নবী হাবিবুল্লাহকে নিয়ে আবার হালিমাতুস সাদিয়া আপনার বাড়ির দিকে চললেন। যাবার পরে 1 নয় 2 নয় আপনার 6 বছর বয়স পর্যন্ত আমার রাসূলুল্লাহ ছিলেন। 6 বছর বয়স যখন কাছাকাছি আমার দয়ার নবী হালিমাতুস সাদিয়াকে বলেন, মা জননী আমার দুধ ভাইয়েরা তারা কোথায় যাই বকরি চড়াতে, কোথায় যাই ছাগল চড়াতে, আমি একটু তাদের সঙ্গে যাব। 6 বছরের ঘটনাটা আপনারা শুনবেন। নবীকে রাখাল বলা যাবে কিনা আপনারা বুঝতে পারবেন। নবীকে রাখাল যারা বলে তারা কোন শ্রেণীর আলেম হবে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ 6 বছর বয়সে হালিমাতুস সাদিয়াকে বলেন, ও মা জননী আপনি যদি অনুমতি দেন, আপনি যদি ইজাজত দেন তবে জঙ্গলে যাব, আমি ময়দান ভ্রমণ করব। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, তুমি জঙ্গল যেতে চাও না, জঙ্গলে বাঘ থাকবে, জঙ্গলে ভাল্লুক থাকবে, হিংস্র জানোয়ার থাকবে, বড় বড় সাপ থাকবে, তোমার উপর আক্রমণ করবে, তোমার ক্ষতি করবে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ও মা চিন্তা করবেন না, পৃথিবীর হিংস্র জানোয়ার আমাকে চিনে, জঙ্গলের বাঘ ভাল্লুক আমার ক্ষতি করবে না। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে পৃথিবীর জমিনে আপনার মানুষকে বানালেন। আল্লাহ পাক মানুষকে উত্তম আকৃতি দান করেছে, মানুষ হয়ে নবী চিনতে পারলো না, কিন্তু আল্লাহ পাক পশুদের মধ্যে নবীর মহব্বত দান করেছেন। আমার নবী বললেন, ও মা জননী আপনি চিন্তা করবেন না, জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়াররা আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর চললেন। এবার দুধ ভাইদের সঙ্গে আপনার ময়দানে পাহাড়ের উঁচুতে আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায় ভাইরা। আল্লাহর নবী এক জায়গায় হঠাৎ দেখা যায় জঙ্গল থেকে বড় বড় আপনার দুটো সাপ বের হয়ে আসে, মুখে চেহারার উপরে ফনা করে দাঁড়িয়ে যায়, আকাশের মেঘগুলা সঙ্গে সঙ্গে গুছিয়ে যায় আমার রাসূলুল্লাহ চেহারার উপরে। দুধ ভাইরা দেখার পর ভয় তাদের হলো, ছুটতে লাগলো আপনার বাড়ির দিকে, ডাক দেয় হালিমাতুস সাদিয়াকে, ও মা জননী আপনি আসুন আসুন, আপনার পুত্র মুহাম্মদকে আর বাঁচানো যাবে না। বড় বড় দুটো সাপ তারা ফনা করে দাঁড়িয়ে আছে, এতক্ষণ মনে হয় ছবল মেরেছে, এতক্ষণ মনে হয় মেরে দিয়েছে। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দেয়, স্বামী গো আপনি আসুন আসুন, আমাদের পুত্র মনে হয় আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে আপনার জঙ্গলে যাওয়ার পর দেখা যায় আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকে 2 সাপ সঙ্গে সঙ্গে পাখা দিয়ে হাওয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 গরম লাগলে কি হয়, প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্ররা তারা খাতা বইকে পাংখা বানিয়ে নেয়, যা হয় তাই হোক, তাই না? আমার নবীর যখন চেহারার উপরে রোদ আসে, মেঘ বলছে যে কি সূর্য তুই হট, আমি এখন নবীকে ছায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমাদের যদি মাঠে যে গরম লাগে তো মেঘ বলবে যে কি আরো ফাটিয়ে দে। এরা নামাজ পড়ে না, মসজিদে পাংখা লাগাইছে, খালি এসি লাগিয়েছে, সৌদি আর দুবাই টাকা পেয়েছে বলে, কিন্তু নামাজ পড়ে না, ফাটিয়ে দেয় আজকে মাঠে, তাই না? আর দয়ার নবীর কাছে রোদ লাগে, মেঘ বলছে যে কি হট, আমি নবীকে আরাম দেব। সাপ বলছে কি যে ফনা, পাংখা তো নাই, তালের পাতারও নাই, প্লাস্টিকেরও নাই, তো বলছে আপনার ফনা তুলে ফনা দিয়ে আপনার বাতাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আমার দয়ার নবী মায়ার নবীর দুধ ভাইরা তারা জানের ভয়ে পালিয়ে গেল। হালিমাতু সাদিয়া আসার পরে বলছে, বেটা মোহাম্মদ কি হয়েছিল বলো। আমার দয়ার নবী বলে, মা চিন্তা করো না, ওরা হাওয়া করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া অন্তরে একটা ভয় হলো, যদি জঙ্গলে যায় হয়তো কোনো ক্ষতি হবে, দুর্ঘটনা যদি কোনোদিন ঘটে যায় আমিনার কাছে কি উত্তর দিব। তারা আপনার হালিমাতু সাদিয়া ভয় করলেন। এই সময় আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আমি ময়দান যখন ভ্রমণ করি আমাকে ভ্রমণ করতে সুন্দর লাগে, ময়দানে যখন আমি যাই ময়দান যেতে আমাকে ভালো লাগে। জঙ্গলি জানোয়াররা পশুরা পর্যন্ত আমার রাসূলুল্লাহকে কত ভালোবেসেছিল আপনারা এবার শুনবেন বাবা। দ্বিতীয় দিন আমার রাসূলুল্লাহ জঙ্গলে যাবেন। হালিমাতু সাদিয়া আপনার বলেন, বেটা মোহাম্মদ আর তুমি জঙ্গল যেতে যেও না। আমার নবী বললেন, মা চিন্তা করবে না। দ্বিতীয় দিন আমার রাসূলুল্লাহ জঙ্গলে যান। এক জায়গায় জঙ্গলে আমার নবী আরাম করেন। পাহাড়ের গভীরে জঙ্গলের গভীরে আপনার মেষ চড়ানোর জন্য সঙ্গের সাথীরা আপনার দুধ ভাইয়েরা চলে যায়। হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়, হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। তারা ছুটতে ছুটতে জঙ্গল থেকে বের হয়ে আসে। আমার নবী বললেন, ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, কেন তোমরা কান্না করো? তারা আপনার ওই দুধ ভাইরা বলেছিল, ভাই আপনি আসুন আসুন, বাড়ির দিকে আমরা পালিয়ে যাই, যদি আমাদেরকে বাঘ দেখে নাই খেয়ে ফেলবে। বলে কি হয়েছে তোমরা একটু বলো। দুধ ভাইরা বলে, ও ভাই মোহাম্মদ আমাদের বকরিগুলাকে বাঘ পালক আটক করেছে, সিংহ আটক করেছে, আমাদেরকেও যদি দেখে নাই আমাদেরকেও খেয়ে ফেলবে, জান বাঁচানোর জন্য বাড়ি চলে যায়। আমার নবী বললেন, ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি মোহাম্মদ বাঘের সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? বাঘের সঙ্গে কথা বলবো। আর আমরা হলে যত বড় পালওয়ান হই না কেন পালা বলবো কি না? নবী বলছেন বাঘের সঙ্গে কথা বলবো। বাঘের ভাষা কি হবে? ইংরেজি না ফার্সি না মারাঠি না গুজরাটি? আমার আল্লাহ পাক সমস্ত পশুর ভাষার পণ্ডিত করে আমার রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বাঘ আপনার নবীর সঙ্গে কথা বলে, নবী বাঘের সঙ্গে কথা বলে। আপনার শুকনো লাকড়ি পর্যন্ত আমার নবীর সঙ্গে কথা বলে, গাছ নবীর সঙ্গে কথা বলে, জঙ্গলি জানোয়ার নবীর সঙ্গে কথা বলে, আল্লাহ ফেরেশতা কথা বলে। এবার আপনারা বলবেন যে কি তারা কি করে কথা বলে, মানুষের সঙ্গে কথা বললো কি করে? এ বাবা আপনার ভাষা আলাদা, গাছের ভাষা আলাদা, পশুর ভাষা আলাদা। পশু আল্লাহ তাসবিহ করে, গাছ আল্লাহ তাসবিহ করে। আল্লাহর কোরআনে আপনার লেখা আছে, আল্লাহ পাক বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর তাসবিহ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর তাসবিহ করে। সাজনা গাছে আল্লাহর তাসবিহ করে। তবে সাজনা গাছের তাসবিহ আপনারা কোনোদিন শুনেছেন? লাজনা গাছের, খেজুর গাছের, আম গাছ, আপনার জাম গাছ শুনেননি, কিন্তু ওরা তাসবিহ করে আল্লাহর কোরআনে আছে। কোরআনকে অস্বীকার করতে পারবেন? পারবেন না। ওটা আপনি আমি বুঝবো না, আমার নবী বুঝবেন, তাই না? আমার নবী সবার ভাষা জানেন। তো বাঘের সঙ্গে নবী কথা বলবেন আর বাঘ নবীর সঙ্গে কথা বলবেন। আপনার দুধ ভাইরা ছুটতে লাগলো বাড়ির দিকে। মোহাম্মদ কথা বলুক, ভাই কথা বলুক, আমরা ওখানে দাঁড়াবো না। জান বাঁচানো আপনার, আমরা বলি কি ফরজ কাজ। জানের ভয় সবার আছে যুগে যুগে। 1500 বছর পূর্বে তাদেরও ভয় ছিল। তারা চল বাড়ির দিকে। হালিমাতু সাদিয়ার কাছে উপস্থিত। হালিমাতু সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী আপনি গ্রামবাসীদেরকে ডাকুন, গ্রামবাসীদেরকে বলুন বড় বড় বাঘ, বড় বড় সিংহ, বড় বড় ভাল্লুকেরা বকরিগুলা ঘেরাও করেছে। আমাদের জগৎ এতক্ষণ মনে হয় খেয়েছে। আর ভাই মোহাম্মদ ওই বাঘের সামনাসামনি যাই, বাঘের সঙ্গে নাকি কথা বলবে। বাঘ হয়তো আমার ভাইকে খেয়ে ফেলবে। এবার গ্রামবাসীর কাছে হালিমাতু সাদিয়া যায়। হালিমা গ্রামবাসীকে ডাক দেয়, ও গ্রামবাসীরা, ও আমার স্বামী, আপনারা আসুন আসুন, আমাদের পুত্র মোহাম্মদকে বাঁচানো সম্ভব হবে না। বাঘের
হরিণের সঙ্গে কথা বলে, সিংহের সঙ্গে কথা বলে। বাঘ সিংহরা এতক্ষণ মনে হয় আক্রমণ করেছে। এবার গ্রামবাসীরা বল্লম নিয়ে ছুটে, তীর নিয়ে ছুটে বাঘের কি কথা বলেছে নবীর সঙ্গে আপনারা শুনবেন বাবা, একটু শুনবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আদম বাঘকে বলে, বাঘেরে বল 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 বল, এই বকরিগুলা কেন ঘেরাও করেছি? বাঘ বলেছেন, হুজুর আপনার বকরিগুলাকে ভোগ মিটানোর জন্য না, ক্ষুধার্তকে দূর করার জন্য না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বকরিগুলা ঘেরাও করেছি আপনার নূরি চেহারাকে দেখার জন্য। नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत वाइस राजा कादरी, दुर्गापुरा नूरजुमा मस्जिद, नाराए तकबीर, नाराए रिसालत। माशाअल्लाह, सुभानअल्लाह। বাঘ বলছে, হুজুর আমার ভোগ মেটানোর জন্য যদি হতো এখানে হরিণ দাঁড়িয়ে থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। सुभानअल्लाह। হরিণ বাঘ এক জায়গায়। হরিণ বাঘকে দেখে পালাই না, বাঘ হরিণ দেখে লাফ মারে না। কেন? আমার দয়ার নবী মায়ার নবীকে দেখে হরিণ বলে, জান যদি চলে যাই বাঘের মুখে চলে যায়, তবে যাওয়ার আগে শেষ জীবনে একবার নবীর চেহারাকে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ তার বাঘ আপনার হিংসা ভুলে যায়, লোভ ভুলে যায়, লালচ ভুলে যায়, আপনার ক্ষুধা তো মিটে যায়। আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখার পর বাঘ আপনার বলল, হুজুর আপনাকে দেখার জন্য বকরি ঘেরাও করেছি। গ্রামবাসীরা যদি আপনাকে দেখার জন্য হালিমার ঘর পর্যন্ত আমরা যাই, তবে গ্রামবাসীরা বল্লম মারবে, তীর মারবে, আঘাত করবে। হুজুর এর জন্য আপনার কাছ পর্যন্ত যেতে পারিনি, গ্রামে আপনার কাছে যেতে পারিনি। যখন প্রথম দিন আপনি জঙ্গলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে দেখার জন্য আমরা বেকার, আর আপনাকে দেখার জন্য আমরা পাগল হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজ জঙ্গলে বাঘ সিংহ বাঘ ভাল্লুক হরিণ এক জায়গায় আছে। নবী গো কেউ কাউকে দেখে পালায় না, কেউ কারো ওপর হামলা করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনাকে দেখার জন্য সবাই আশা করে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চতুষ্পা জানোয়ার হরিণের মধ্যে আপনার জান্নাতি খুশবু দিয়েছিলেন। যখন আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, জঙ্গলি জানোয়ার হরিণরা বলেছিল চল চল, আল্লাহ পাক আজকে নবী পাঠিয়েছেন। আজ নবী দেখবো, জান্নাতি মানব দেখবো, আজকে আল্লাহর পয়গম্বর দেখবো। আপনার বনের হরিণীরা যখন গিয়েছিল আদম নবীকে দেখার জন্য, আমার আল্লাহ পাক জান্নাতি খুশবু হরিণের মধ্যে আপনার দিয়েছিল। হরিণের লাভি থেকে অরিজিনাল যে কস্তুরী তৈরি হয়, ওই কস্তুরীটা আপনার সোনার মতন ভরিতে বিক্রি হয়। ঠিক না বাপ? আপনার এলাকাতে পাওয়া যাবে না 30 টাকার কস্তুরী হরিণের লাভি দিয়ে নেয়া। জি এই হরিণের লাভিতে এত খুশবু কিভাবে? তো যে জান্নাতি খুশবু আপনার হরিণের শরীরে কিভাবে? আদম নবীর সাক্ষাতে গিয়েছে হরিণ, আর জঙ্গলে আসার পরে খুশবু। বাকি হরিণরা বলছে এত সেন্ট এত খুশবু কোথায় পালি বল? তো হরিণ হরিণের পরিভাষায় বলে যে এ খুশবু পেয়েছি আদম নবীকে দেখতে গিয়ে, এ খুশবু পেয়েছি আল্লাহর পয়গম্বরকে দেখতে গিয়ে। তাই নাকি? বলে হ্যাঁ চল আমরাও যাব আর আমরাও খুশবু পাবো। এরা যাই কিন্তু গায়ের গন্ধ দূর হয় না। হরিণ বলছে তোরা গেলি তো খুশবু পেয়েছিস, আর আমরা গেলাম তো গায়ের দুর্গন্ধ দূর হয় না, কারণ কি? বলছে আমরা গিয়েছিলাম খুশবু লিওয়ার আশাতে না নবী দেখার আশাতে, আর তোরা গেলি খুশবু পাওয়ার আশাতে। তার জন্য তোদের নিয়াতের মধ্যে ভুল। ইন্নামাল আমালু বিন্নিয়াত।